দেখ, 4জন লোক 6 ঘন্টা করে সময় নিয়ে যদি 14 দিন একটা কাজ করে, তাহলে 7জন লোক 3 ঘন্টা করে সময় নিলে কদিনে কাজটা করবে? এখানে কি দেখছি বলতো? এখানে দেখছি হচ্ছে লোক সংখ্যা বাড়ছে, তাহলে দিন সংখ্যা কি হবে? কমবে। আর এখানে দেখতে পাচ্ছি সময় যদি কমে যাচ্ছে, যদি 6 ঘন্টা জায়গায় 3 ঘন্টা করে কাজ হয়, তাহলে কিন্তু দিন সংখ্যাটা বেড়ে যাবে, তাই তো? তাহলে লোকের সঙ্গে দিন হচ্ছে সরল সম্পর্ক, আর এখানে হচ্ছে যদি এখানে লোক সংখ্যা বাড়ে দিন কমে যাবে, তাহলে এটাও আমার ব্যস্ত সম্পর্ক। আবার এটাও কমছে, তা এটা বাড়ছে, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে যদি দেখা যায় কি বলছে, না বলছে দেখ, 4জন লোক 6 ঘন্টা করে কাজ করলে 14 দিনে কাজ শেষ হয়। 14 দিন, 4জন লোক 6 ঘন্টা করে কাজ করলে কত লাগে? 14 দিন সময় লাগে। 14 দিন সময় লাগে। এবার দেখ, 4জন লোক যদি 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে কাজ শেষ করে, তাহলে আমি যদি বলি, তাহলে 4জন লোক 1 ঘন্টা করে যদি কাজ করে, 1 ঘন্টা কাজ করলে সময় লাগবে। কিসে সময় লাগবে? না কাজ শেষ করতে সময় লাগবে। সময় লাগে। এবার তাহলে কি, এখানে 4জন লোক 6 ঘন্টা করে কাজ করলে 14 দিন হচ্ছিল, এবার 4জন লোক যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে আরো সময় বেশি লাগবে। তাহলে এখানে আমি কি লিখবো? প্রথমত তো আমি এখানে লিখবো যে 4, প্রথমে দেখ এখানে দিন, দিনটা বলছে, তাহলে আমরা এখানে 14 সঙ্গে গুণ করব কাকে? না 6কে। তাহলে সময় লাগবে কত? এতদিন সময় লাগবে, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে? 6 × 14 কত হবে? 6 × 14 কত হবে? 4 × 6 = 24, 4 হাতে 2, 6 × 1 = 6, আর 2 কত হলো? 8। তাহলে কতদিন লাগছে? না 84 দিন সময় লাগছে। তাহলে 4জন লোক 1 ঘন্টা করে কাজ করলে কাজ শেষ করতে সময় লাগবে 84 দিন। এবার দেখ, তাহলে যদি একজন লোক কাজ করে, 4জন লোকের জায়গায় যদি এবার একজন লোক কাজ করে, একজন লোক 1 ঘন্টা করে কাজ করছে, একজন লোক 1 ঘন্টা কাজ করলে কাজ শেষ করতে সময় লাগবে কত সময় লাগে তাহলে কাজ করতে? তাহলে যেখানে আমার 84 দিন হচ্ছিল 4জন লোক কাজ করে, এবার এখানে একজন হচ্ছে, মানে আরো বেশি লাগবে। তাহলে এখানে কি করতে হবে? আমাকে 84 সঙ্গে আবার 4কে গুণ করতে হবে। তাহলে সমান কত হবে? 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 8 = 32, আর 1 = 33। তাহলে এদের সময় লেগে যাচ্ছে কত? 336 দিন সময় লাগছে এদের করতে কাজটা। এবার দেখ, এবার আমরা এখানে প্রথমে ঘন্টাটাকে একে ধরেছিলাম, মানে আমরা তাহলে বের করব, এখানে আমার যেহেতু 7জন লোক দিচ্ছে, তাহলে আমি 7জন ধরবো না, আমি এখানে একজন লোক 1 ঘন্টায় কতটা কাজ করে বের করেছি। এবার তাহলে আমাকে দেখতে হবে একজন লোক যদি 3 ঘন্টা করে কাজ করে তাহলে কত সময় লাগবে। তাহলে আমি এখানে যদি লিখি একজন লোক 3 ঘন্টা, 1 ঘন্টার জায়গায় এবার একজন লোক 3 ঘন্টা কাজ করছে। একজন লোক 3 ঘন্টা, একজন লোক 3 ঘন্টা কাজ করলে কাজ শেষ করতে সময় লাগবে। এখানে আরো কম সময় লাগবে তো, একজন লোক 1 ঘন্টা করে করতে এত লাগে, তাহলে একজন লোক 3 ঘন্টা, তাই আমি কি করবো এখানে? না 336 দিয়ে ভাগ করব কাকে? 3কে। এত দিন লাগবে। তাহলে এখানে করলে কি হবে? এত সমান কত বেরোচ্ছে? 3কে যদি এখানে করি, 3 × 1 = 3, এখানে করলে 3 × 1 = 3, আবার 3 × 2 = 6, তাহলে 112 দিন সময় লাগবে
যদি একজন লোক 3 ঘন্টা করে কাজ করে তাহলে সময় লাগছে কত, না 112 দিন। এবারে তাহলে আমি ফাইনালি বের করে নিই, এবার যদি 7জন লোককে আমি এবার যদি কাজ করাচ্ছি, যদি 7জন লোক, যদি আমার এখানে কি করছে না, এখানে যদি এবার 7জন লোক হয়, তারা যদি 3 ঘন্টা করে কাজ করে, 7জন লোক যদি 3 ঘন্টা কাজ করলে কাজ শেষ করতে সময় লাগবে, কত সময় লাগবে, না এখানে আমার আসছে কত 7জন লোক, এখানে আমার এসছে 122, 112, 112 থেকে আবার টাইমটা কমে যাবে, তাহলে 112/7 দিন, 112/7 দিন যদি আমি করি তাহলে আমার উত্তর বের, তাহলে 7জন লোক যদি 112কে দিয়ে যদি ভাগ করি তাহলে আমার উত্তর কত বেরোচ্ছে, ভাগটা আমরা একটু পিছন পাতায় করি, পিছন পাতায় করলে দেখা যাবে যে 112/7। তাহলে প্রথমে দুটো সংখ্যা নিতে হবে, 7 1 7 বেরোবে, 7 কয় দিতে 11, 7 কয় দিতে 11, 4 দিতে আর 2 নামলো, তাহলে 6 7 কত হলো 42। তাহলে আমার এখানে কত উত্তর বেরোলো, 42। তাহলে যদি 7জন লোক 3 ঘন্টা করে কাজ করে, তাহলে এখানে 7 দিয়ে 112কে যদি আমি ভাগ করি তাহলে আমার ভাগফল কত বেরোলো, 16 দিন। তাহলে 7জন লোক 3 ঘন্টা করে কাজ করলে তাদের সময় লাগবে কত, 16 দিন। বোঝা গেছে আশা করি।